আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো, আপনার সাথে কিছু ফিলিংস শেয়ার করব, কিছু না জানা থাকবে, কিছু আপনাদের জানা থাকবে, ঠিক আছে, যেগুলো আমাকে মানে বিজনেসটা করতে এবং বিজনেসে পারসিস্টেন্সি রাখতে হেল্প করেছে। তো দেখুন, আমি একটা এই এলওসি প্রোডাক্টটা আপনাদের কাছে রাখলাম সামনে। এই এলওসি প্রোডাক্টটার ফার্স্ট নাম হচ্ছে ফ্রিস্ক, আর তখন এটাকে বলা হতো লিকুইড অর্গানিক কনসেন্ট্রেট। তো এটার পিছনে একটা হিস্ট্রি আছে, যদি কেউ পরে জানতে চান যে আমি এগুলো কোথা থেকে পাই, আপনি ইন্টারনেটে পাবেন না, ঠিক আছে, বই আছে, রিচ ডিভোর্সের বই আছে, যতগুলো বই আছে আমি সবগুলো পড়েছি রিচ ডিভোর্সের, ঠিক আছে। রিচ ডিভোর্সের একটা বই আছে, বইটার নাম হচ্ছে সিম্পলি রিচ। ওই বইটাতে এই সম্পর্কে লেখা আছে। ওখানে লেখা আছে যে রিচ ডিভোর্স এবং জে ভ্যান অ্যান্ডেল, দু স্কুল ফ্রেন্ড, যখন ওনারা বড় হচ্ছিলেন, স্কুলে যাচ্ছিলেন, তখন ওরা সুইমিং এবং মানে ফিশিং, মাছ ধরতো এবং সুইমিং করতো, ওরা খুব পছন্দ করতো। তো পুরো যত আপনার সামনাসামনি নদী, ঠিক আছে, সামনাসামনি আপনার পুকুর, লেক, সব তো ওরা সাঁতার কাটতো, স্পোর্টি টাইপের। আমরা সবাই করি ছোট সময়, যারা একটু গ্রামের দিকে। তো তারপরে যখন ওরা বড় হলো এবং ওরা নিউট্রিলাইটেড ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছিল কার্লে পেনবর্গের থেকে, ওদের এই স্টিভ জে ভ্যান অ্যান্ডেলের বোধহয় কোনো রিলেটিভের কাছ থেকে ওরা নিউট্রিলাইটেড ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছিল। এরপরে তখন কিন্তু নিউট্রিলাইটেড ট্যাক্স নিয়ে কিছু ঝামেলা হয়। তখন ওরা দেখছে যে আমরা ছোট সময় যে যে পুকুরগুলোতে স্নান করতাম, সাঁতার কাটতাম, ফিশিং করতাম, প্রত্যেকটা পুকুর মজে গেছে, প্রত্যেকটা পুকুরে কচুরিপানা হয়েছে, প্রত্যেকটা পুকুর থেকে গন্ধ বেরোচ্ছে। এটা সায়েন্টিফিক টার্ম হচ্ছে ইউট্রিফিকেশন হয়েছে। তো তখন ওনারা ডিসিশন নিলেন যে আমরা এমন একটা প্রোডাক্ট মানে নিয়ে ব্যবসা করব যেটা কিন্তু প্রত্যেকের লাগবে, প্রত্যেকের বাড়িতে ইউজ হবে। সেই জন্য ওরা কিন্তু ফার্স্ট এই প্রোডাক্টটা তৈরি করেন ওনাদের এতে, বেসমেন্টের এতে শুনেছেন যে তখন নাম ছিল ফ্রিস্ক। প্রথম ওনারা একটা কোম্পানির সাথে টাই আপ ছিল, তারপরে ওরা 50% ডিস্ট্রিবিউটার নিয়ে নেয়। 50% টাকা শেয়ার যদি থাকে তখন দেখবেন সে যা কিছু করতে পারে। যেমন দেখবেন লিমিটেড, প্রাইভেট লিমিটেড, গভর্নমেন্ট অফ রেলওয়ে, যারা রেলে চাকরি করেন তাদের কি বলে গভর্নমেন্ট অফ রেলওয়ে। যারা প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করেন তাদের হচ্ছে অমুক প্রাইভেট লিমিটেড। কারণ প্রাইভেট লিমিটেড মানে 51% শেয়ার হচ্ছে ওই কোম্পানিটার, আর লিমিটেড কোম্পানিতে 50% শেয়ার হচ্ছে সরকারের, যেমন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। তো সেরকম এইটা কিন্তু তখন ওরা নাম চেঞ্জ করে লিকুইড অর্গানিক কনসেন্ট্রেট করলো এবং নিজেদের বোর্ড তখন ওরা অ্যাডাতে শিফট করলো, রাইট। তো এই মানে রিচ ডিভোর্স সম্পর্কে আপনি মানে যত জানবেন ততই ভালো লাগে। প্রথমে ওনার মানে এত অবস্থা খারাপ ছিল যে রিচ ডিভোর্সকে বাবাকে তার শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে হতো। তাতে খারাপ কিছু না, ঠিক আছে। তো ওই ওর গ্র্যান্ডফাদার সবজি বিক্রি করতো, যেগুলো বিক্রি হতো না সেইগুলো রিচ ডিভোর্স ওই ঘোড়ার গাড়িতে করে বিকেলে নিয়ে যেত বিক্রি করতে, একদম শুরুর দিন। এবং রিচ ডিভোর্সের বাবা সবসময় বলতো যে সান, আমি যেটা পারিনি তুমি সেটা পারবে এবং তুমি সেটাই করবে, তুমি অনেক দূর যাবে, কিন্তু তুমি কোনদিন জব করবে না। নেভার ডু জব, অলওয়েজ ডু ইয়োর ওন বিজনেস। এটা রিচ ডিভোর্সের মাথায় সাইমন ডিভোর্স ঢুকেছিল, ওর বাবা। সেই জন্য ওরা কোনোদিন শুনবেন না যে রিচ ডিভোর্স প্রথমে জবে গেছিল, সব কিছু না কিছু করতো। তারপরে আরো অনেক রকম ফ্লাইং স্কুল খুলেছিল, রেস্টুরেন্ট বিজনেস করেছিল। এমন বিজনেস 7th ভেঞ্চার, মানে 6টা বিজনেসে ফেল করার পরে এইটা 7th বিজনেস, এমন বিজনেস। তো এটা আমি কেন বললাম যে তখন থেকে কিন্তু খুব পজিটিভ ছিল রিগার্ডিং বিজনেস। আজকে দেখুন ওরা চাইতেই পারতো যে আমেরিকার মতো দেশ, এত বড় দেশ, ইউরোপ, আমরা আরো অন্য কান্ট্রিকে বিজনেসটা দেবো না, কিন্তু দেখুন তাহলে আমরা পেতাম? কোনোদিনই পেতাম না। এত ভালো প্রোডাক্ট পেতাম? কত লোকের কত কি ঠিক হয়ে যাচ্ছে, হাঁটতে পারছিল না, হাঁটতে পারছে, হার্টের হয়তো কিছু সমস্যা হয়েছিল সেগুলো এখন হয়তো নেই, কমে গেছে অনেক। কাউকে হয়তো বাইপাস করতে বলছিল, সে এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে।
এগুলো আপনারা অনেক এক্সপিরিয়েন্স আপনাদের টিমও আছে, টেস্টিমোনিয়ালস আছে, দেখতে পাচ্ছেন। এগুলো কোনোদিনই আমাদের কাছে আসতো না যদি ওনাদের ব্রড মাইন্ড না হতো। এই জন্যই কিন্তু ওনাদেরকে সবসময় মানে আমরা একটা অন্য অ্যাঙ্গেলে দেখি। তো দেখুন, এই বিজনেসটা করতে গেলে সব থেকে যেটা মানে আমার মনে হয় যে আপনাকে কিন্তু ওয়ার্ডস, যে আমরা বলি পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ড, এটা কিন্তু ইট ক্যান ব্রেক ইউ, ইট ক্যান মেক ইউ, ইট ক্যান ব্রেক ইউ। এটা যদি আপনি একবার শিখে নিতে পারেন, আমি কুলিন দেশাই, কান্তিকালা এদের সিডিতে শুনতাম যে ইউ উইল বি ক্রোড়পতি 10 টাইমস। কেন? যদি আপনি ওয়ার্ডস ঠিকঠাক চয়েস করতে শিখেছেন। তো ওয়ার্ডস নিয়ে একটা স্টোরি বলি, হোপ কেউ কেউ শুনে থাকতে পারেন। আমার ভীষণ ভালো লাগে এটা। আমি ওখান থেকে আমার কিন্তু আগে হয়তো রেগে গেলে দু একটা বেরোতো না, বলবো না, কিন্তু এখন চেষ্টা করি না কোনো রকম রেগে গেলেও যেন আমার মুখ থেকে কোনো মানে বাজে ল্যাঙ্গুয়েজ না বেরোয়। রেগে গেলেও যখন আমি টপ রেগে থাকি তখন যেন আমার কারোর সঙ্গে খারাপ ব্যবহার না হয়। কারণ আপনার যদি ওয়ার্ডটা খারাপ বেরিয়ে গেছে তাহলে আপনার বিজনেসে গেল, সব রিলেশনও গেল। দেখবেন রাগ, রাগ মানে হচ্ছে ফর দ্য টাইম বিং ইউ আর পাগল। কিছুক্ষণের জন্য মানুষ থেকে সুইসাইড করে দেয় এই রাগ। এইটা কিন্তু ওয়ার্ডস থেকেই জন্ম নেয়। কেউ বাজে কথা বলে দিল, বাবা একটা বাজে কথা বলে দিল, কেউ ফেল করেছে একটা বাজে কথা বলে দিল, দেখুন ও গিয়ে গন্ডগোল করে বসলো। ওয়ার্ডস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো একটা স্টোরি আমি পড়েছি কিছুদিন আগে, আপনাদের সাথে একটু শেয়ার করছি। একজন ভদ্রলোক, উনি আপনার খুবই এমনি মানে মোটিভেশনাল স্পিকার আর কি। তো উনি মোটিভেশনাল স্পিকার দিতে গেছেন ওনার শ্বশুর বাড়িতে, সাউথ ইন্ডিয়ার স্টোরি, ঠিক আছে। তো শ্বশুর বাড়িতে যখন উনি গেছেন বিয়ে করতে, আপনার স্পিচ দিতে, 1 ঘন্টা একটা স্পিচ। তো 1 ঘন্টা স্পিচে ওনার দারুণ সব ইয়াংস্টার্স, মানে এজ মোটামুটি ধরুন ওই 20 থেকে 35-40 মধ্যে সব ইয়াংস্টার্স। কেমন আছো বিন্দাস, যেমন ইয়াংস্টাররা বলে দেখবেন, ঠিক আছে, ওই টাইপের করছে। তো 1 ঘন্টা সেমিনারে ওনার শ্বশুর কিন্তু ইনভাইটেড ছিলেন এবং ওনার শ্বশুর কিন্তু ওখানে এসেছেন। ওনার শ্বশুর আসার পরে ওনার শ্বশুর কিন্তু পুরো 1 ঘন্টা ধরে নোট নিয়েছেন। নোট নেওয়ার পরে চলে গেছে। ওখানে ডিনার ইনভাইট ছিল শ্বশুর বাড়িতে, রাতে খাবে। খাওয়ার সময় টেবিলে বসে আছে, ডিনার করছে। তো ওর শ্বশুর হচ্ছে সেকেলে মানুষ, সেকেলে মানুষ বুঝতে হচ্ছে। তো জেরক্স কপিটাকেও ওলির সাথে মিলিয়ে মিলিয়ে দেখে আর কি, ঠিক আছে কিনা, এই টাইপের লোক, খারাপ নয়, ঠিক আছে। উনি বলছেন যে বেটা তুমি কিন্তু আগে দারুণ বলেছো, দারুণ 1 ঘন্টা যে স্পিচ দিয়েছো তোমার মানে তুলনা হয় না, কিন্তু এখানে তুমি 4টে ফিল্থি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছো, মানে বাজে কথা বলেছো। কটা? 4টা। বলছি লোকটা কি রে ভাই, গোনে নাকি 4টে বাজে কথা বলেছি? হ্যাঁ বাবা বলুন কি কি বলেছি। বলছে না এগুলো বলা উচিত নয়, এরকম বলেছে। তো উচিত নয় মানে? বলছে ইয়াংস্টারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য তো আমাকে এইসব বলতেই হবে। কারণ বলছে যে এই যে বসে আছেন স্বামী বিবেকানন্দ, ঠিক আছে, উনি বলছেন ওনার শ্বশুর যে স্বামী বিবেকানন্দ সব থেকে বেশি ইয়াংদেরকে অ্যাট্রাক্ট করেছিলেন, কিন্তু কোনদিন কোন ফিল্থি ল্যাঙ্গুয়েজ ইউজ করেনি, বাজে কথা কিন্তু ইউজ করেনি। তো ওরা বলছে স্বামী বিবেকানন্দ এইসব বলছে স্পিকার যে ওর শ্বশুরকে। এবারে শ্বশুর ঢুকে গেছে নিজের বেডরুমে, কিছুক্ষণ পর আবার এসেছে। এরপরে আমি যেটা ওয়ার্ডটা মানে যেটা বলবো আপনাদেরকে, এইটা হচ্ছে সব থেকে লাইফ চেঞ্জিং। উনি বলছেন যে দেখো বাবা, এভরিথিং কাম আউট ফ্রম হিউম্যান বডি। দেখুন আমার ঘামের গন্ধ কারো ভালো লাগবে না, আমার ব্লাডের গন্ধ কারো ভালো লাগবে না, আমার মুখের গন্ধ কারো ভালো লাগবে না, আমার আরো কিছু এক্সক্রিটরি প্রোডাক্ট কারো ভালো লাগবে না, বাট ইট ক্যান বি গুড। দ্যাট ইজ ইউর ওয়ার্ড। আপনার ওয়ার্ড কোথা থেকে আসছে? আপনার বডি। ইট ক্যান বি গুড, এটা খারাপ হতে পারে। তো সেই জন্যই কিন্তু আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে আপনি ওয়ার্ড চয়েস করুন, ওয়ার্ড ভালো বলুন। ধরুন কেউ তো জিজ্ঞেস করলো যে আরে আমি একটা প্রবলেমের মধ্যে আছি, আপনি ওটা একটু যদি বলেন, আপনি বলছেন ধরুন আমি একটা প্রবলেমের মধ্যে আছি, আরে আমার একটু লিটল বিট চ্যালেঞ্জ এসছে, শুনতে কেমন লাগলো বলুন? ভালো লাগলো?
সেম তো আমার তো ফিলিংসটা আমি শেয়ার করছি। তার মানে কি করছি আমি একটু কিন্তু মানে আলাদা ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, আলাদা ওয়ার্ডস ইউজ করলাম। এই যে ওয়ার্ডস হ্যাভ ট্রিমেন্ডাস পাওয়ার। আর দেখবেন এই যে আমি এখানে যে ড্রিমস, কেউ কেউ জেনে থাকবেন, এখানে কেউ একজনও কি টেনিস খেলা দেখেছেন কোনোদিন? টেনিস, লন টেনিস কেউ হাত তুলবেন? আচ্ছা, হ্যাঁ, টিভিতে থ্যাংক ইউ। অনেকেই আছেন, অনেকেই দেখেন না। আমি তখন কলেজ লাইফে টিভিতে দেখতে আমার খুব মজা লাগতো। পাশে যে বসে আছে এরকম তাকাতে বলটা, আর প্রচন্ড ভালো লাগতো আমার দেখতে, ঠিক আছে। আর প্রচন্ড পরিশ্রমের খেলা, প্রচন্ড টাকাও আছে। তো ওইখানে একটা ছেলে ছিল, তার যখন 7 বছর বয়স, 7 ইয়ার্স, তখন উনি বলেছিলেন যে আই উইল বি নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড অফ টেনিস। তো তখন কেউ পাত্তা দিন, ওই ফ্যামিলিতে কেউ কোনোদিন টেনিস খেলেনি, ঠিক আছে। এরপরে যখন বড় হতে শুরু করলো, আস্তে আস্তে ওর বাবা একটা র্যাকেট কিনে দিল ওকে। র্যাকেটগুলো কিন্তু অনেক দাম, যেমন আমরা দেখি ওরকম নয়, আমি ভালো করে তুলতে পারবো না, এত ভারী হয় ওটা। হ্যাঁ, প্রচন্ড দামিও হয়, প্রচন্ডই হয়। তো র্যাকেট কেনা হলো, তারপরে ওটা খেলতে শুরু করলেন উনি। সেই সময় ওনার টাইমে, ওনার যে মানে সেই সময় হচ্ছে কিং অফ টেনিস, মানে এখনকার ওরা এর নাম হচ্ছে রোজার ফেডেরার, ঠিক আছে। আরো 2-1 আছে, পিট সাম্প্রাস, নাভাল। তো এরা হচ্ছে তখন কিং। একদিন হঠাৎ করে মানে বলে বসলো এরকম ইয়েতে, ইন্টারভিউ দিদিদের আর কি, ইয়ের কাছে, রিপোর্টারদের কাছে, যে আই উইল বিট দেম। এবার সবাই তোকে তেড়ে গেছে, পাগলা হয়ে গেছে পুরো, তুমি কোনোদিন পারবে না, তুমি জানো তোমার বংশে কেউ কোনোদিন খেলেনি, আর তুমি বলছো ওদেরকে হারিয়ে দেবো। কিন্তু দেখুন এখন হচ্ছে ওর নাম্বার 1, ওর নাম হচ্ছে নোভাক জোকোভিচ। দেখবেন এখন আপনারা কয়েক বছর সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতেছে, সব থেকে অনেক বেশি দিন উইক ধরে ও নাম্বার 1-এ আছে। তো এই যে ছোট সময় ড্রিমটা স্টার্ট হয়, এই যে যারা ধরুন প্রথম বিজনেসে জয়েন করেছেন, যদি আপনি একবার ভেবে গেছেন আমি ডায়মন্ড যাবো, আপনাকে ওটা ধরে রাখতে হবে। এটাকে বলে পারসিস্টেন্স। আপনি যদি মাঝে ছেড়ে দিলেন গেল, কিন্তু আপনি ধরে, ও দেখুন ও কি ওইটা বলার পরে ও কি লুডো খেলতে চলে গেল, দাবা খেলতে চলে গেছিল? ও তো খেলেই গেছে না, খেলাটা খেলেই গেছে, ওই খেলাটাই খেলে গেছে। ফোকাস, হ্যাঁ, ফোকাস নিয়ে আমি আসছি একটু। এরপরে আরেকটা স্টোরি হচ্ছে, ওটা আপনারা গুগলে সার্চ করে দিতে পারেন, মন্টি রোবার্ট বলে। মন্টি রোবার্ট যখন স্কুলে পড়তেন তখন বলেছিল যে তুমি একটা এসে লিখে নিয়ে আসবে, প্রজেক্ট অ্যাবাউট ড্রিমস অ্যান্ড গোলস। যে ড্রিমস অ্যান্ড গোলস, তো উনি লিখেছিলেন ছোট সময়। তো ওখানে তো উনি লিখেছিলেন যে আমার একটা 2000 একরের ল্যান্ড থাকবে, 2000 একর। সেটা কোথায় থাকবে? ক্যালিফোর্নিয়া, যেখানে আমাদের নিউক্লিয়ারের NHI আছে, ঠিক আছে। আর আমার একটা, তার মিডিলে সেন্টারে 4000 স্কোয়ার ফিটের একটা বাড়ি থাকবে, 4000 স্কোয়ার ফিট। বাড়িটার ড্রয়িং করে, আর আমি কি করব, ওই যে আমার এরিয়াটা, ওই এরিয়াটাতে আমি রেসের ঘোড়াকে শেখাবো, ঘোড়া কি করে রেস দিতে পারে। ফন্ড অফ মানে হর্স ছিল। তো এরপরে ওই টিচার ওকে কি করেছে, বড় মতো একটা লাল F লিখে দিয়েছে, ফেল, প্রজেক্টটা ফেল করে গেছে। মনে একটু দুঃখ লেগেছে। 2 দিন পরে প্রজেক্ট জমা দেওয়ার 2 দিন পরেই ওর বাবার সাথে ডিসকাস করেছে যে আমি যে ড্রিমস আর গোলস লিখেছি, তাহলে এগুলো কি করবো আমি, এটা কি পসিবল? তোর বাবা বলছিল যে দেখো, এটা তোমার কিন্তু একদম নিজস্ব, এটা কিন্তু আমি ইন্টারফেয়ার করবো না, ইফ ইউ ওয়ান্ট তুমি কিন্তু পেতে পারো। তো এই করে ও 7 দিন সময় নিয়েছে। 7 দিনের পরে আবার ওকে যখন ফেরত দিয়ে দিয়েছে ওই F লেখাটা, তো ওই F লেখাটাই ওকে রিটার্ন করে দিয়েছি। বলছে ঠিক আছে, তুমি যদি একটু চেঞ্জ করতে তাহলে তোমাকে কিন্তু আমি পাস করে দিতাম, মিস বলেছেন। তখন ওনার উনি বলেছেন মিসকে, ইউ কিপ ইউর F, আই উইল কিপ মাই ড্রিম। তুমি তোমার F রাখো, আমি কিপ দিই, আমার ড্রিমটাকে আমি ধরে থাকবো। তো দেখুন ড্রিমের কি পাওয়ার। আপনারা ইউটিউবে, গুগল আছে, সার্চ করে নেবেন, পেয়ে যাবেন। উনি কিন্তু বেশ কিছুদিন ধরে উনি একটা বই লিখেছেন, মানে হর্স সম্পর্কে, দ্য ম্যান হু লিসেন্স টু হর্স। আমরা মানুষের কথাই ভালো করে বলতে চাই না, শুনতে চাই না, ঘোড়ার কথাও শুনতে চাই। তো এই যে মানে ঘোড়ার
সম্পর্কে। তো বইটা বেস্ট সেলারের অ্যাওয়ার্ড পায় অনেক দিন ধরে, কয়েক উইকস ধরে বেস্ট সেলার আমেরিকার মতো জায়গায় টাইমস ম্যাগাজিনে বেস্ট সেলারের খেতাব পেয়েছে, প্রচুর টাকা পেয়েছে। এবং দেখুন কিরকম, মানে যদি আপনি চান ভেতর থেকে কি হয়, ইংল্যান্ডের রানী কুইন এলিজাবেথ খুব বেশি ভালো ঘোড়া পছন্দ করতেন, তখন ওনাকে ডেকে নিয়ে গেল, এই কাকে, মন্টি রবার্টকে। এবং ডেকে নিয়ে ঘোড়া সম্পর্কে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করে করে ওই যে উনি যা স্বপ্ন ছিল সেগুলো বললেন, উনি কিন্তু অনেক ওনাকে হেল্প করেছিলেন ওই পেতে। এক্স্যাক্টলি ওই ক্যালিফোর্নিয়াতেই ওনার সেম যা যা ডায়াগ্রাম উনি ভেবেছিলেন সেম, ওনার এত একর ল্যান্ড এবং 4000 স্কোয়ার ফিটের বাড়ি এখনো আছে। এখন উনি আরো অনেক বই লিখেছেন, একটা বইয়ের নাম বললাম। তো জাস্ট পাওয়ার অফ ড্রিম দেখুন, কিছুই ছিল না। বলছে তুমি তো পরিব্রাজকের ছেলে, পরিব্রাজক মানে ওর বাবা ঘোড়াকে ট্রেনিং দিয়ে দিয়ে বেড়াতে এই ফার্মে ওই ফার্মে, ও বেশিরভাগ দিন স্কুল কামাই করতে পারতো না। চিন্তা করুন যে কিরকম ভাবে তার কিন্তু ড্রিম ফুলফিল হয়ে গেল। সুতরাং আপনারা এখানে যেখানে আছেন, একটাও কোনো দিন একবার ভাববেন না যে আপনার স্বপ্ন পূরণ হবে না, একবারও নিজেকে নেগেটিভ দেবেন না, হবেই। আপনার কিন্তু পারসিস্টেন্স এন্ড কনসিস্টেন্ট কাজগুলো করে যেতে হবে। বিজনেসের যে কাজ, বড় লিডাররা বলে গেল যে বিজনেসের কাজগুলোকে আপনাকে ভালোবাসতে হবে, তাহলে আপনার কষ্ট হবে না। যদি ভালোবাসেন যে কোনো জিনিস, তখন দেখবে আপনার ভেতর থেকে এনার্জি আছে। তো লাস্ট একটা স্টোরি বলি, বেশিক্ষণ টাইম নেব না। এই স্টোরিটা কিন্তু মানে অনেকে হয়তো জানেন, ঠিক আছে, তো আমার মুখ থেকে হয়তো প্রথমবার শুনছেন, ঠিক আছে। স্টোরিটা কিন্তু আমাকে প্রচন্ড নাড়া দেয়, এবং এইগুলো আপনার জলের মতো পরিষ্কার হয়ে যাবে, কোনটা ড্রিম, কোনটা বিলিভ, কোনটা ফেথ। একটা বাইবেলে একটা ভার্স আছে, ঠিক আছে, তো ওটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমরা যা ভাবি আমরা আস্তে আস্তে তাই হয়ে যায়। আপনারা শুনেছেন? কতজন এগ্রি করেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু বাইবেলে লেখা আছে অন্য, ঠিক আছে। বাইবেলে লেখা আছে অ্যাজ এ ম্যান থিংকস ইন হিজ হার্ট সো ইজ হি। এখানে হার্ট মানে নট চেস্ট, যেটা দুপুক দুপুক করছে, নট চেস্ট। এখানে হার্ট হচ্ছে আপনার সাব মাইন্ড, বিলো মাইন্ড, যেটা আমরা বলি সাবকনসিয়াস মাইন্ড। যদি সাবকনসিয়াস মাইন্ডে আপনি যেটা বিশ্বাস করেন, আপনি আস্তে আস্তে সেইটাই হয়ে যাবেন মোস্ট অফ দ্য টাইম। ওইটা আপনাকে ভাবতে হবে, তাহলে আপনি কিন্তু সাকসেস অবধারিত। যেমন ধরুন যখন একটা লায়ন একটা এলিফ্যান্টকে দেখে, চোখ দিয়ে কি দেখছে? এলিফ্যান্ট মনে মনে কি ভাবছে? দিস ইজ মাই লাঞ্চ। তাহলে ওনার যে ফেথ, লায়নের যে ফেথ, বিলিফ, ওইটাকে অত বড় জিনিসটাকে কনভার্ট করে দিল মিল, একটা মিলে কনভার্ট করে দিল। এটা হচ্ছে পাওয়ার অফ বিলিফ। আপনি ভাবুন যে এত বড় একটা ওর কাছে প্রবলেম, ওর কাছে চ্যালেঞ্জ, ওকে কি করে আমি কিল করব, তবে আমি খেতে পারবো না, না খেয়ে তো অনেকদিন ধরে সেরকম জঙ্গল কিছু পাওয়া যাচ্ছে না, তাহলে আমি মারাও পড়তে পারি। এখানে কিং এর মানে লায়ন একটা স্টোরি বলি, অনেকে জানেন, অনেকে হয়তো এগুলো জানার আপনাদের কথা নয়, ঠিক আছে, তবে কেউ কেউ জানতেও পারেন, ঠিক আছে। যখন দেখবেন একটা লায়ন একটা এলিফ্যান্টকে অ্যাটাক করে, কখনো কিন্তু একা অ্যাটাক করে না, কখনো দেখবেন না আপনি, কারণ এক লাথি যদি দেয় তো 50 ফুট দূরে গিয়ে পড়বে এক লাথিতেই। সেই জন্য উনি ওই লায়ন যখন একটা হাতিকে দেখে, তখন একটা হু 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 একটা আওয়াজ করে, স্ট্রেঞ্জ সাউন্ড। ওটা একমাত্র শুনতে পায় ওই লায়নগুলো, ওই ভাইব্রেশনটা। এদের এই উইন্ড পাইপটা অনেক বড়, ওই যে আওয়াজটা আসে ওটা একমাত্র ওই লায়নগুলো শুনতে পায়। এখন লায়নগুলো তখন আসে, লায়নগুলো যখন আসে দেখবেন একটা, দুটো, তিনটে, আর যদি 7-8টা এলিফ্যান্ট আছে তখন একটা এলিফ্যান্টকে ওরা আলাদা করে দেয়, একটা এলিফ্যান্টের পিছনে ছুটে। যতগুলো লায়ন থাকবে সবগুলো লায়ন একটা এলিফ্যান্টের পিছনে ছুটবে, নট 2-3টে। দিস ইজ কল্ড ফোকাস। ফলো ওয়ান কোর্স আনটিল সাকসেস, ফলো ওয়ান কোর্স আনটিল সাকসেস, দ্যাট ইজ ফোকাস। ওই একটার পিছনে ছুটবে, একটা দেখবেন ফট করে ওর পিঠে চেপে দেয়, হঠাৎ করে দেখবেন ওর পিঠে চেপে গেছে,
তো যখন ওর পিঠে চেপে যাবে তখন ওই ক্রস গুলো দিয়ে, ও যে এইগুলো দিয়ে ও কিন্তু ওকে ওর পিছনে থাকবে। আর লায়নটা দেখবেন এমনি এমনি করে, পুরো লেফট রাইট করে, সরি এলিফ্যান্টটা। যদি আপনাকে এখানে এটা ধরে রাখতে বলি, ধরুন এটা 1 লিটার ওজন, কতক্ষণ আপনি ধরে রাখতে পারবেন? হ্যাঁ, আমি ধরুন আমার ওজন হচ্ছে 65 কিলো, এটা কত ওজন? 1 কিলো ধরুন। 65 টাইমস আমি এর থেকে বড়, তাই লায়নের থেকে এলিফ্যান্ট 65 টাইমস বড়। কিন্তু এটা যদি আমার ধরে রাখতে হয়, কিছুক্ষণ পর হাতটা আমার ব্যথা হবে, প্যারালাইজ হয়ে যাবে। তো ওই যে পিঠের মধ্যে বসে আছে লায়নটা, আর একটা লেজ ধরে টানছে, একটা সুঁড় ধরে টানছে, একটা পা ধরে টানছে, ও বসে আছে, ও এমনি এমনি লেফট রাইট করছে। তো পারসিস্টেন্সি মেক ইউ হেভিয়ার। ওই যে ভিতরের উপরে বসে আছে, ও কিন্তু জবদবে যাচ্ছে। এবং তখন দেখবেন আপনি হাতে নেওয়ার পরে ধপাস করে হাতিটা পড়ে যায়, এবং হাতিটা পড়ে গেলে কিন্তু তখন আবার ওর বাচ্চা টাচ্চাগুলো সবাইকে ডাকে, লায়নগুলো, তখন লায়নের বাচ্চা টাচ্চাগুলো আছে। তো দেখুন এখানে হচ্ছে যে এলিফ্যান্ট কিন্তু কখনো তার থেকে লোয়ার গ্রেডের লোককে ডাকেনি। এলিফ্যান্ট কোনো হায়নাকে ডেকেছে? সরি, লায়ন কোনো কুকুরকে ডেকেছে? কোনো অন্য জন্তু জানোয়ারকে ডেকেছে? না। কাকে ডেকেছে? আদার লায়ন্স, আদার লিডারদেরকে ডেকেছে। তো ওই জন্য আপনাকে, যারা আপনার টিমের লিডার, তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে গ্রো করতে হবে, তাদের মনের মধ্যে যে বিশ্বাসটা আনতে হবে যে এলিফ্যান্টকে আমরাও, এলিফ্যান্ট মানে আমি এখানে তুলনা করছি আপনার ড্রিম, আপনার গোল, কিন্তু আপনার ওই বিলিফটা থাকতে হবে, তবেই আপনি কিন্তু প্ল্যানিং করবেন। ওরা কি প্ল্যানিং করলো? সবাইকে ডাকলো একটা মিষ্টি সাউন্ড দিয়ে। এখানেও হোস্টটা কি করছে? সবাইকে ডাকছে, আপনাদের সেম কাজ দেখে করছে। এরপর অ্যাকশন কি? ওই একজন পিঠে চেপে গেল, ও পিঠে যে চাপে সেটা সব থেকে মানে কি বলবো ডেঞ্জারাস, কারণ ওর বিলিফ সব থেকে বেশি যে আমাকে মেরে দেবে না। তারপরে কেউ শুনতে আনছে, কেউ আবার এটা আনছে, দেখবেন কোনদিন ওগুলো ডিসকভারি চ্যানেলও দেখায় বেশি বেশি। এরপর যখন হতাশ করে পড়ে গেল, তখন কিন্তু ওর ছেলে মেয়েদেরকে সবাইকে ডাকে। এটার মধ্যে আমি জানতাম না, উইমেন্স আর ভেরি ডেঞ্জারাস। কেন বলুন তো? যতগুলো লাইন হলো সব হলো উইমেন, একটাও মেন নয়। আমি শোনার পর অবাক হয়ে গেলাম। উইমেনরা সহজে, দেখবেন কোন উইমেনের কাছ থেকে আপনি বাচ্চা কেড়ে নিতে পারবেন? সম্ভব আপনার হাত থেকে বাচ্চা কেড়ে নেওয়া? না। কোনো প্রবলেম ওরা কিন্তু সহজে ছেড়ে দেয় না। সেই জন্যই হাজব্যান্ড ওয়াইফকে আসতে বলা হয়, যে একবার যদি ওয়াইফ ড্রিম ঢুকে নিচ্ছে, কোনো মতে আপনি সাকসেসফুল না হয় আপনাকে ছাড়বেই না। সেই জন্য সবসময় কিন্তু চেষ্টা করবেন কাপেলে আসার। এখানে যারা কাপেল, ঠিক আছে, রিলেশন আস্তে আস্তে ভালো করুন। হয়তো কিছু টাকা পয়সা কম আসলে হয়তো রিলেশন খারাপ হয়ে যায় অনেক সময়, কিন্তু আপনাকে তবুও গুছিয়ে মানিয়ে নিয়ে আসতে হবে। আর ওই যেগুলো মানে মেল লায়ন, ওগুলো অলস, ওই শুধু টেরিটরিতে ধাক্কা দেয়, খায়, ঘুমোয় বেশিরভাগই। মেন কাজ কিন্তু করে লেডিসরা। এটা কিন্তু আমি এটা কিন্তু কোনো কম্পেয়ার করছি না, দিস ইজ ফ্যাক্ট। হ্যাঁ, যারা যত বেশি হাজব্যান্ড ওয়াইফ অ্যাক্টিভ, তারা তত বেশি দেখবেন গ্রো করে। একা একা একটু মুশকিল, কিন্তু আমি আর্টিস্ট্রি এই ডেমো দেখালে আপনারা তো রিলেট করতেন না, যেটা আমার মিসেস করাবে। তো দেখুন আমাদের যে এই হার্ট, এই হার্ট হচ্ছে আমাদের কিন্তু যে দুঃখ করছে ওটা হার্ট নয়, কিন্তু হার্ট হচ্ছে আমাদের ফেথ। ফেথ হচ্ছে ফাইন্ডিং আনসার্স ইন দ্য হার্ট। ফেথ, ফাইন্ডিং আনসার্স ইন দ্য হার্ট। আপনি দেখুন, চোখ মুজলে তবেই কিন্তু আপনি ফিউচার দেখতে পাবেন, চোখ তাকিয়ে থেকে দেখতে পাবেন না, কখনো পাবেন না আপনি। তো আপনাকে চোখ মুজে তবে দেখতে হবে, ওটাকে ভাবতে হবে। মানে আপনি তখন সাবকনসিয়াসলি ভাবছেন, আচ্ছা এইটা এরকম হচ্ছে, তাহলে এটা এরকম করলে সলভ হবে, তাহলে একটু আপলাইনকে ফোন করে দেবেন। তাকে দেখুন, আমাদের আপলাইনের বাড়িতে এসেছিলাম, বরুণদার বাড়িতে, বরুণের গীতারি দাস, খেয়েই যাচ্ছি। এই যে বন্ডিং, আমরা না আসতে পারতাম, কারণ আমাদের এখানে তো ধরুন আমাদের পার্সোনাল কোনো তো টিমমেটস নেই, কিন্তু ডিউ টু বন্ডিং, ডিউ টু মানে আমরা ট্রাই করি যে কিছু অ্যাটলিস্ট যদি আমরা করতে পারি আদার্সদের জন্য একটু। আমরা তো মানে অনেক লিডার তো গেছেন, আমরাও তো হেল্প পেয়েছি, তাহলে আমরাও যদি একটু সাপোর্ট করি টু গ্রো দ্য টিম। তো আর 5 মিনিটের লাস্ট একটা স্টোরি বলবো। এটা হচ্ছে টোটালি
মানে অন্য টাইপের স্টোরি, বাট আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন স্টোরিটার মিনিং, ফিলিং, ঠিক আছে? এটা অনেকে জানতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে স্টোরি অফ এ কান্ট্রি ডক্টর। একটা ডাক্তার আছে, ওই ডাক্তারটা আপনার খুব মানে গ্রামে গিয়ে ডাক্তারি করবো এরকম ওনার টেন্ডেন্সি। তো উনি এরকম একবার রাত 12টার সময় হঠাৎ করে, তখন ওই এমনি ঘোরানোর ফোনগুলো ছিল, হ্যাঁ, রাত 12টার সময় তখন ফোন বাজছে যে স্যার একটু আসুন, আমার ছেলেটা প্রচন্ড অসুস্থ, জ্বর মনে হচ্ছে 105-106, মরে যাবে মনে হচ্ছে, আপনি প্লিজ আসুন। সেই ডাক্তার তখন হড়বড় করে গেছে, ডাক্তারের গাড়ি খারাপ হয়ে গেছে, হেঁটে হেঁটে চলে গেছে। তো হেঁটে হেঁটে চলে গেলে সাবওয়ে দিয়ে পেরোতে হয় তখনকার গ্রামের দিকে, মানে ওই সাঁকো টাইপের কি, সাবওয়ে দিয়ে পেরোতে হয়। তো যেই সাবওয়ে দিয়ে পেরোচ্ছে তখন পেরোনোর সময় বলছে যে একজন বদমাস লোক আর কি, হায় মাচিস হায়, মাচিস হায়, এমনি করে চিৎকার করছে। বলছে হ্যাঁ হ্যাঁ। তখন ওর কাছে লাইটার ছিল, লাইটার জ্বালিয়ে দিল, সিগারেট খাবে আর কি ওই চোরটা। তখন চোর তো বুঝতে পারেনি, তখন বুঝতে পারেন ডাক্তারবাবু মাচিস দিয়ে ও আপনার নিজের কাজে হড়বড় করে চলে গেছে। চলে যাওয়ার পরে ও ট্রিটমেন্ট করেছে, আবার ব্যাক করছে। তখন আবার জিজ্ঞেস করছে মাচিস হ্যাঁ, যখন ব্যাক করছে আর কি, তখন হ্যাঁ। তখন আবার ওই লাইটারটা দিল, আবার চলে গেল ডাক্তার। ডাক্তারের কিছুক্ষণ পরে আবার 4টার সময় ঘুম ভেঙে গেছে। এবার ডাক্তারটার ঘুম ভাঙেনি, ওর ওয়াইফের ঘুম ভেঙে গেছে। আর ডাক্তারটা ওই সোফার মধ্যে জুতো মোজা পরেই ঘুমিয়ে পড়েছে, এত টায়ার্ড হয়ে গেছে, স্যার হেঁটে হেঁটে গেছে, হেঁটে হেঁটে এসছে। তারপরে তখন ওই ওয়াইফ বলছে দেখো তোমার বন্ধুকে কে মেরেছে ওখানে, তো তুমি একটু যাও। তো বন্ধুকে মেরে গেছে জলদি জলদি। যাওয়ার পরে বলছি ওই টানেলটার কাছে রাত্রেবেলা একজন মেরে দিয়েছে বন্ধুটাকে, মানে ইনজুর করে দিয়েছে আর কি। তো একটু ফার্স্ট এড করে দিয়ে চলে গেছে। বলছে বদমাসটাকে ধরেছে, ধরেছে, আমি একবার দেখতে যাবো। তখন দেখতে গেছে ডাক্তারটা। বলছি এই তুমি কালকে আমাকে অ্যাটাক করেছিলে না? বলছে হ্যাঁ আমি তো করেছিলাম। তো বলছে যে আচ্ছা তাহলে তুমি আমাকে কেন কিছু করলে না? তখন বলছি চোরটা বলছে আপনার কাছে আমি এই জন্য মাচিস চেয়েছিলাম, যে মাচিস যদি আপনি আমাকে দিতে চান তাহলে আপনার পকেটে হাত ঢোকাবেন, আপনি আমার তো কিছু করতে পারবেন না, সেই সময় আপনি মাথায় আপনার রড মেরে দেবেন। আমি একটা রড নিয়ে গেছিলাম পিছনে, কিন্তু যখন আপনাকে মারতে যাচ্ছি তখন দেখছি আপনার পাশে তখন দাঁড়িয়ে আছে। তো এইটা হচ্ছে আপনার কি বলবো, যে ভালো কাজ করলে আপনার সাথে অলওয়েজ গড থাকবেই। So, thanks everybody and back to that.